আসসালামু আলাইকুম। আমি যে দোকানটায় বসে আছি, এই দোকানটা আমার এক ছোট ভাইয়ের। ছোট ভাই বলতে এলাকায় থাকতে থাকতে ভালো পরিচিত। ও মাঝে মধ্যে ওর লেখাপড়াটা নিয়ে খুব আফসোস করে। ও যখন হাই স্কুলে পড়তো, তখন আমার কাছে বারবার এই বিষয়টা নিয়ে অনেক আলোচনা করতো, লেখাপড়ার এই বিষয়টা নিয়ে। আহ লেখাপড়া করার খুব ইচ্ছা, কিন্তু আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে ও যদি এখন লেখাপড়া করতে এবছর ইন্টার পরীক্ষা দিত, আর ইন্টার পরীক্ষা দেওয়ার এই লেখাপড়া করার জন্য ওর যে খরচটা, এই খরচটা ক্যারি করার জন্য ওর ভাইয়ের কাছ থেকে টাকা নিতে হইতো। যেহেতু ওর বাবা নাই, ভাইয়ের কাছ থেকে টাকা নিতে হতো। এই ভাই দিত, ভাইয়ের সংসারে আরো তার বউ আছে, সেখানে খুব একটা সমস্যার মুখেও পড়তো। কিন্তু ও নিজে একটা বিজনেস দাঁড়া করাইছে। এই বিজনেসটায় আপনি চিন্তা করেন, যদি ইন্টারে আপনি লেখাপড়া করেন আর আপনি যদি একটা মোবাইল কিনেন, এই মোবাইলটার জন্য আপনার কত বাহানা করতে হয়। ও কিন্তু নিজ উদ্যোগে 30,000 টাকা দামেরও মোবাইল চালাইতে পারে। আমরা যেমন, আমি যেমন লেখাপড়া করছি, ইঞ্জিনিয়ারিং পাশ করছি, চাকরি করি। এই চাকরির ক্ষেত্রে কতটা প্যারা, আসলে আমাদের এই ইন্টারনাল প্যারাটা ও জানে না, ও বুঝে না। ও যদি ইন্টারনাল প্যারাটা বুঝতো, তখন সেই ক্ষেত্রে ও লেখাপড়া যে করতে পারে না এ নিয়ে ও আফসোস করতো না। কিন্তু ওর লাইফটা খুব একটা ফ্রি লাইফ আছে। এই লাইফে ওর কোনো টেনশন নাই। ও যখন ইচ্ছা করে তখন ও চাইলেই দোকান বন্ধ করে ও কোথাও যেতে পারে। কিন্তু আমাদের যেমন এমন একটা আটকা কলে রাখা, আমরা চাইলেও কোথাও যেতে পারি না। আমাদের এমন কিছু কথা সহ্য করতে হয় যে এই কথাগুলোর আমরা উত্তরও দিতে পারি না। উত্তর দিলে আমাদের চাকরি থাকবে না। আমাদের সামনে এমন কিছু কথা বলা হয়, যেমন হঠাৎ করে দেখা চোখে মিথ্যা কথা বলে ফেলবে। ওই কথাটার সাথে আপনার সায় দিতে হবে, অর্থাৎ আপনার মিথ্যা কথায় সায় দিতে হবে। ওর কিন্তু সেটা দিতে হয় না। তাহলে এই জন্য যারা লেখাপড়া করে না বা লেখাপড়া করে নাই, তাদের সুন্দর একটা চিন্তা ভাবনা আছে, যেটা পজিটিভ থিঙ্কিং। এই পজিটিভ থিঙ্কার যে মানুষগুলো আছে, এই মানুষগুলো সবসময় ভালো থাকে। ওই যে ব্যবসা বাণিজ্যটা এখানে করছে, ওর যে ব্যবসাটা ও দাঁড়া করাইছে, এখানে ও কোনো কিস্তি নাই, সমিতি থেকে কোনো টাকা নাই। সচরাচর আমরা যেটা দেখি যে দোকান দিলেই লাখ লাখ টাকা ঋণ, কিস্তি, এটা নিতে হয়, ওই সেটা কিন্তু নেয় নাই। তো এই জন্য আমাদের যে এই লাইফটা, এই লাইফ নিয়ে অভিযোগ থাকতে পারে, কিন্তু অল লাইফ নিয়ে আসলে কোনো অভিযোগ নাই আমার দেখা চোখে। এই জন্য লেখাপড়া যারা করে না, তাদের ক্ষেত্রে আফসোস করার কিছু নাই, কিন্তু ভালো একটা ব্যবহার, সুন্দর একটা ব্যবস্থাপনা, সুন্দর একটা নিজেকে পরিচালনা করার যে দক্ষতা থাকলেই, যে ক্যাপাবিলিটি, এই ক্যাপাবিলিটিটা থাকলেই সে সবচাইতে বেশি ভালো থাকতে পারে। লেখাপড়া করে কেবল একটা সার্টিফিকেট অর্জন করা যায়, আর সে যদি ভালো থাকতে চায় তাহলে সে ভালো থাকতে পারবে না এই চাকরির ক্ষেত্রে, চাকরির লাইফে।